বৃশ্চিক রাশিদের জন্য 2026টা কেমন যাবে? তো বৃশ্চিক রাশি অর্থাৎ এগেন মঙ্গল যার অধিপতি। তো মঙ্গল অর্থাৎ যেখানে একটু উগ্রতা, একটু রাগ জেদ থাকবে। বৃশ্চিক রাশির লোকজন খুব অ্যাডজাস্টেবল হয়। যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। যে কোনো রিলেশনশিপে বা কোনো পারিবারিক ইস্যুতে, অফিস সেক্টরে নিজেদেরই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারে। যদি ভালো টাইম থাকে তাহলে ভালো রিয়াকশন দিয়ে ভালোভাবে সে সমস্ত সিচুয়েশনটাকে মেনটেন করতে পারে। আবার যখন কোনো খারাপ সিচুয়েশন থাকে তখন সেটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারে। কিন্তু এই রাশির একটা সমস্যা হচ্ছে, এরা যতই অ্যাডজাস্টেবল হোক না কেন, একটা টাইম পর তারা কিন্তু নিজের যে রাগ তারা কিন্তু ধরে রাখতে পারে না, এবং যখন রেগে যায় তখন কিন্তু মারাত্মক আকার ধারণ করে। তো 2026টা একটু টেনশন আছে, তার কারণ এটাই যে এই রাগ জেদের জন্য হয়তো আপনি আপনার চাকরি ছেড়ে দিতে পারেন, অথবা আপনি আপনার জায়গা, আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গা ছেড়ে চলে যেতে পারেন, অথবা আপনি দেশও ছেড়ে দিতে পারেন, এরকম একটা পরিস্থিতি। কিন্তু তাও আমি এই কথা বলবো, যেরকম পরিস্থিতি আসুক না কেন, ছাড়ার আগে আপনি জায়গাটা এরকম তৈরি করে দেবেন না যে আপনি ফার্দার সেখানে আবার রিভার্স ব্যাক করতে না পারেন। চেষ্টা করবেন যদি ছাড়তেই হয় রিলেশনশিপটাকে ভালোভাবে রেখে, যে কোনো জায়গা থেকে আমি ছাড়ার কথা বলছি, সেখানকার সম্পর্কটা ভালো রেখে আপনি ছাড়বেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য বেটার হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সনের এন্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু প্রচন্ড রকম সমস্যা তৈরি হবে। তো এই সময় যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার বজরংবলী পুজো করবেন, পারলে প্রত্যেক দিন করবেন, এবং বজরংবলীকে জবার মালা চড়াবেন। এটা কিন্তু করা খুবই জরুরি। একমাত্র এটা থেকেই আপনি কিন্তু উদ্ধার পেতে পারেন। ঈশ্বর সব জানেন, তো কোনো কিছু গোপন রাখার দরকার নেই। ভগবানের কাছে গিয়ে একদম অপকঠে নিজের অপরাধ স্বীকার করবেন এবং বলবেন যে পরিস্থিতি কিভাবে ঠিক করতে হবে, আপনি বিধান দিন। ফিনান্সিয়ালি গ্রোথ মোটামুটি স্টেবল থাকবে। বছরের শুরুর দিকটা খারাপ যাবে না, কিন্তু আস্তে আস্তে যত সময়, যত মাস গড়াবে, তত কিন্তু পরিস্থিতি একটু জটিলের দিকে যাবে। অতিরিক্ত চিন্তা করবেন না, মাথায় স্ট্রেস নেবেন না। বেশি চিন্তা করা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকারক, এবং সব জায়গায় চালাকি বা নিজের বুদ্ধির প্রদর্শন করতে যাবেন না। চেষ্টা করবেন ট্রান্সপারেন্ট রাখার সমস্ত কিছু, এবং সিম্পল ওয়েতে যদি আপনি সমস্ত কিছু করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটা ইজি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরো অন্যান্য রাশি নিয়ে আসছি। ততদিন সবাই ভালো থাকবেন। নমস্কার।